হ্যালো বন্ধুরা, 2025 সালে কবে পড়েছে পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী করলে কি হয় সেটা আমরা জানব। এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। এই একাদশীর দিন আমরা কি করব না ও কি খেতে পারবো কি খেতে পারবো না সে বিষয়ে জানার চেষ্টা করব। এই দিন অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে ভুলেও কিছু জিনিস গ্রহণ করা উচিত নয়। এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল পেতে পারি সে বিষয়ে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন। একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অনেক অংশেই সমৃদ্ধ করবে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পুত্রদা একাদশী সম্পর্কে জেনে নিই। দেখুন, আপনি একাদশী করেন বা না করেন, আপনি যদি একাদশীর মাহাত্ম্য কথা একবার শ্রবণ করেন কিংবা পাঠ করেন, তাহলে এই একাদশীর অনেকাংশে ফল আপনি লাভ করতে পারবেন। কারণ শ্রবণকে সনাতন ধর্মে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে। তাই আমাদের সকলের উচিত এই একাদশীর দিনে এই একাদশীর মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করা কিংবা পাঠ করা। একাদশীতে হরিবাসরকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, এই একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি হরিনাম সংকীর্তন করে তবে শ্রী নারায়ণ সবথেকে বেশি প্রসন্ন হয় এবং এই একাদশীর ব্রতের ফল সেই অনেক অংশেই লাভ করতে পারে। এবং এই একাদশীর দিনে নাম সংকীর্তন করলে ভগবান যতটা না প্রসন্ন হয় তা অন্য কোনো দিনে আর অতটা প্রসন্ন হন না। তাই আমাদের সকলের উচিত এই একাদশীর দিনে রাত্রি জাগরণ করা এবং নাম সংকীর্তন করা, ভগবানের নাম করা। দেখুন, এই পুত্রদা একাদশী দ্বাদশ একাদশীর মধ্যে একটি শ্রেষ্ঠ একাদশী। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই একাদশীটি ভক্তি সহকারে পালন করা। এই একাদশী পালন করলে মানুষের পুত্র সন্তান লাভ হয়। যারা পুত্র সন্তান যাদের নেই তারা এই একাদশী করলে পুত্র সন্তান প্রাপ্ত করতে পারেন। এই যে মাস চলছে, এই পৌষ মাস, এটি কিন্তু সূর্য দেবতার মাস বলা হয়ে থাকে। আবার ছোট্ট পিতৃপক্ষও বলা হয়ে থাকে। কেননা এই মাসে অনেকে আছেন পিতৃতর্পণ করে। বেশিরভাগ লোকেরা এই মাসে পিতৃতর্পণ করে থাকে বলে বলা হয়েছে। এই মাসটি অত্যন্ত একটি পবিত্র একটি মাস। এই মাসে যদি কোনো পিতৃপুরুষ নরকে গমন করে এবং তাদের উদ্দেশ্যে যদি তার পুত্র ধর্মানুষ্ঠান করে, সেই ধর্মের পুণ্য ফলের প্রভাবে তাদের সেই পূর্বপুরুষগণ নরক হইতে উদ্ধার প্রাপ্ত হইয়া থাকে বা মুক্তি লাভ করতে পারে। তাহলে পুত্র সন্তান থাকলে কিন্তু নরকের হাত থেকেও মুক্তি লাভ করা যায়। হ্যাঁ, তাহলে পুত্রদা একাদশী করাটা কতটা দরকার আপনারা বুঝতে পারছেন তো। এই একাদশী ব্রত পালন করলে জন্মার্জিত পাপ রাশিও ভস্মীভূত হয়ে যায়। তাই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই একাদশী তিথি শ্রী হরির অত্যন্ত প্রিয় তিথি। তার জন্য এই তিথিকে হরিবাসর বলা হয়ে থাকে। আপনারা অনেকেই ভাবেন যে একাদশী কেন করব, এটি তো বিধবারা করে, সধবারা করে না। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে, ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, শূদ্র, নারী, পুরুষ যে কেউ এই একাদশী ব্রত ভক্তিপূর্বক পালন করতে পারে এবং ভক্তিপূর্বক পালন করলে সেই ব্যক্তি মোক্ষ ও ভগবৎ সান্নিধ্য লাভ করতে পারবে। এটি আমার কথা নয়, এটি বইতে লেখা আছে, সেটি আপনাদেরকে বলছি। একাদশী সমাগত হইলে ভোজন করা উচিত নহে। পুরাণ অনুসারে ইহা পুণ্য বিঘোষিত হইয়াছে।
সকলেরই একাদশীতে উপবাস থাকিয়া উক্ত ব্রত পালন করা কর্তব্য, কিন্তু কলির জীবন অল্প আয়ুর, কর্মপ্রবণ ও অন্নগত প্রাণ হওয়ায় কঠোর তপস্যা করতে অসমর্থ। সত্য, ত্রেতা ও দ্বাপর যুগে মনুষ্যগণ অধিক ক্লেশ ও শিকার পূর্বক তপস্যা করবার সাধ্য রাখতেন। তার জন্য কলি হয়তো জীবনের পক্ষে কমপক্ষে মাসে 2টি একাদশী তিথিতে উপবাস করিবার ব্যবস্থা প্রদত্ত হইয়াছে। এই একাদশী ব্রতের দিনে, বিশেষ করে এই পুত্রদা একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে ও কি কি খাবার খাওয়া যাবে না সে বিষয়ে আমরা জেনে নেব। যে কোনো ব্রতের ক্ষেত্রে একই বিধান। যে কোনো প্রকার ফল আপনি আহার করতে পারেন, ফলের মতো পবিত্র খাবার দ্বিতীয়ত নেই। নির্জলা উপবাস করলে সবথেকে উত্তম, কিন্তু যদি না পারেন তাহলে ফল জল আহার করবেন। ফল জলে যদি না পারেন তাহলে সবজি রান্না করে খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে প্রভৃতি সবজি রান্না করে খেতে পারেন। তবে রান্না করার সময় যেটা বিশেষ করে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে, রান্না করার সময় আপনি সূর্যমুখী তেলের ব্যবহার করতে পারেন, আবার ঘিয়ের ব্যবহার করতে পারেন, বাদাম তেল দিতে পারেন। ভুলেও সরিষার তেল ব্যবহার করা উচিত নয়, কেননা একাদশীর দিনে কোনো ব্যক্তি পঞ্চশস্য ভক্ষণ করলে তবে তার সকল পাপের ভাগী হতে হয়। কি কি খাবার খাওয়া যাবে না সেটা জেনে নিচ্ছি। একাদশীতে পঞ্চশস্য খাওয়া নিষেধ। পঞ্চশস্যের মধ্যে চাল থেকে যা তৈরি হয় সেগুলি খেতে পারবেন না। 2 গোধূম, আটা, ময়দা, সুজি প্রভৃতি। 3 জবে ছাতু, এটা ওটা সেটা পাওয়া যায়। 4 ডাল, মুগ ডাল, মুসুরের ডাল, ছোলার ডাল। 5 হচ্ছে সরিষার তেল। এই পঞ্চশস্য একাদশীর দিনে কোনোভাবে ভক্ষণ করলে একাদশীর ব্রত নষ্ট হবে। 5 ফোড়ন এগুলি বর্জন করার কথা বলা হয়েছে। যেমন অনেক সবজি আছে যেগুলি খেতে বারণ আছে, তার মধ্যে ফুলকপি খেতে পারবেন, বাঁধাকপি, পুঁই শাক, ভেন্ডি, সিম, বরবটি এগুলি আবার খেতে পারবেন না। বেগুন এগুলিকে বর্জন করার কথা বলা হয়েছে। আপনারা একাদশী করলে সঠিক সময়ে পালন করার চেষ্টা করবেন, অন্যথায় সব ফল বিফল হতে পারে। কোন কোন খাবারগুলি এই একাদশীর দিনে আপনারা ভুলেও খাবেন না বা খাওয়া উচিত নয়? প্রথমত হচ্ছে শ্যামা চাল। আমরা অনেকেই একাদশীর দিনে শ্যামা চাল খাই, কিন্তু এই শ্যামা চালের মধ্যে পঞ্চশস্য থাকে, তাই এটি খাবেন না। এই একাদশীর দিনে আমরা সাবুদানা খেতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস ভুলেও খেতে নেই এই দিনে। আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন রাত্রে 11টার আগে নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন ভুলেও আপনার শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয়, তাহলে একাদশীর কিঞ্চিত পরিমাণেও ফল আপনি লাভ করতে পারবেন না। তাই এদিন দাঁত ব্রাশ করবেন না, দন্তধাবন এদিন নিষিদ্ধ, সাবান শ্যাম্পু এগুলো কিছু করবেন না, তেল মাখবেন না। 2025 সালে পুত্রদা একাদশী কবে পড়েছে কিংবা কবে পালন করবেন সেটা জানার পূর্বে আমরা এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আসুন। পৌষ মাসের শুক্লা পক্ষিয়া পুত্রদা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লা পক্ষিয়া একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই তিথিতে পূজিত হন এবং আপনি কাহার প্রতি সন্তুষ্ট হইয়া উক্ত ব্রত ফল প্রদান করিয়াছেন, কৃপাপূর্বক তাহা আমার নিকট সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। ইহা সর্বপাপ নাশিনী ও কামদা। সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠাত্রী দেবতা। ত্রিলোকের মধ্যে ইহার তুল্য ব্রত নাই। এই ব্রত পালনকারীকে নারায়ণ বৃদান ও যশস্বী করিয়া থাকেন। পুরাকালে
ভদ্রাবতী নামক নগরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তাহার রানীর নাম ছিল চম্পকা। রাজদম্পতি উভয়ের বেশ সুখেই কাল অবহিত করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন যাবৎ ধর্মক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্র লাভ হইল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হইয়া পড়িলেন। রাজা ও রানী শোকপ্রাপ্ত থাকায় তাহাদের প্রদত্ত তর্পণ জল পূর্বপুরুষগণ অতি দুঃখের সহিত গ্রহণ করিতেন, কারণ তাহারা চিন্তা করিতেন রাজার মৃত্যুর পর আর কেউ তর্পণ করিবে না। সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীন মনুষ্য জীবন ব্যর্থ। পুত্র ব্যথিত পিতৃদেব মনুষ্য লোকের নিকট যে ঋণ ক্রয় শাস্ত্রে উল্লেখিত আছে, তাহা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও পরলোকে উত্তমা গতি হয় এবং তাহাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। রাজা নানা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া আত্মহত্যা করিবে বলিয়া স্থির করিলেন। কিন্তু আত্মহত্যা মহাপাপ। ইহা দ্বারা দেহপ্রাপ্তি হইবে বটে, কিন্তু আমার পুত্রহীনতা দূরীভূত হইবে না। এইরূপ বিচার করিয়া তাহা হইতে নিরস্ত হইলেন। তারপর রাজা একদিন সকলের অজ্ঞাতে অশ্ব আরোহণপূর্বক নিবিড় বনে গমন করিলেন। বন ভ্রমণ করিতে করিতে মধ্যাহ্নকাল উপস্থিত হইল। তখন ক্ষুধা তৃষ্ণায় অতিশয় কাতর হইলেন। ইতস্তত চারিদিকে জলাদি অনুসন্ধান করিতে করিতে রাজা চক্রবাক, হংস, রাজহংস, মকর ও বহুবিধি মৎস্যাদি পরিপূর্ণ একটি মনোহর সরোবর ও তৎসমীপে মণিগণের আশ্রম দর্শন করিলেন। তারপর রাজা অশ্ব হইতে অবতরণপূর্বক সরোবরের তীরে বেঠ পাঠ নিরত মণিবৃন্দের চরণে দণ্ডায়মান প্রণাম করিলেন। মণিগণ রাজাকে জিজ্ঞাসা করিলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হইয়াছি। আপনার কি প্রার্থনা ব্যক্ত করুন। রাজা বলিলেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হইয়াছেন? তদুত্তরে মণিগণ বলিলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরে গমন করিয়াছি। আদ্য পুত্রদা নামক একাদশী তিথি মনুষ্যগণকে পুত্র দান করে বলিয়া ইহার নাম পুত্রদা। ইহা শুনিয়া রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি। এক্ষণে আপনাদের দর্শনে হৃদয়ে আশা সঞ্চয় হইয়াছে। পুত্রহীন এ দুর্ভাগার প্রতি কৃপা পরবশ হইয়া একটি পুত্র প্রাপ্তির আশীর্বাদ করুন। মুনিগণ বলিলেন, হে মহারাজ, আদ্য এই সেই পুত্রদা একাদশী তিথি, সুতরাং এক্ষণে আপনি এই ব্রত পালন করুন। ইহাতে শ্রীকেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হইবে। মণিগণের বাক্য শ্রবণ করত যথাবিধি রাজা কেবল ফল মূলাদি আহার পূর্বক সেই ব্রত উদযাপন করিলেন ও দ্বাদশী দিবসে শস্যাদি দ্বারা পারণ পূর্বক মুনিবৃন্দকে প্রণাম করত স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন। পুণ্যকর্মে রাজার যথাকালে একটি তেজস্বী পুত্র লাভ হইল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণনা করিলাম। একাগ্র চিন্তে যাহারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করিবে, তাহারা পুত নামক নরক হইতে উদ্ধার লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হইবে। এই ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই ছিল মূল একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এই একাদশী ব্রত পালন করলে কিন্তু সর্বপাপ নাশ হয়
ও কামদা এই একাদশী। এই একাদশীতে পুত্র লাভ করা যায়। একাদশীটি পালন করাই আমাদের সবার কর্তব্য। এবার আসুন জেনে নিই 2025 সালে পুত্রদা একাদশী কখন থেকে শুরু হচ্ছে, কবে পড়েছে। আবারও বলছি, আপনারা একাদশী করেন কিংবা না করেন, এই একাদশীর ব্রত মাহাত্ম্য একবার হলেও শ্রবণ করবেন এবং পাঠ করবেন। এতে আপনি অনেক অংশেই এই একাদশীর ফল লাভ করতে পারবেন। আসুন একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে সেটা জেনে নিই। 13ই পৌষ 29শে ডিসেম্বর সোমবার রাত্রি 3:35 হইতে একাদশী শুরু হচ্ছে। 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার রাত্রি 1টা 20 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশীর উপবাস 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার। স্নাতক মতে একাদশীর পারণ 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার সকাল 9:55 মধ্যে। গোস্বামী মতে একাদশী 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার। গোস্বামী মতে একাদশীর পারণ 16ই পৌষ 1লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9:55 মধ্যে। এই দিন আপনারা একটি কার্য করবেন, সেটি হচ্ছে এই দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ শ্রী নারায়ণের চরণে অর্পণ করবেন, নিবেদন করবেন। এতে আপনার নারায়ণের কৃপা লাভ হবে এবং সংসারে সুখ সমৃদ্ধি আসবে। প্রদীপ দিতে কিন্তু ভুলবেন না। এই একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা না করুন, এই একটিমাত্র প্রদীপ আপনি যদি ভগবানের চরণে নিবেদন করেন, তাহলেও আপনি অনেক অংশেই এই একাদশীর ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন এবং একটি লাইক করবেন আর কমেন্টে হরে কৃষ্ণ বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যেতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।